হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজকে কথা বলবো শাস্ত্রীর অফিসিয়াল পোস্টার নিয়ে। তো এর আগেও একটা পোস্টার এসেছিলো শাস্ত্রীর, তো সেই পোস্টারটা আমার বলবো না যে খারাপ লেগেছিলো, কিন্তু সেটা নিয়ে আলাদা করে ভিডিও করার মতো আমার কোনো পোস্টার মনে হয়নি, যে কারণে আমি তখন ওটা নিয়ে এত ভিডিও আলাদা করে করিনি। তবে আজকে যে পোস্টারটা এসছে, একটা মোশন পোস্টার এসছে, সেই পোস্টারটা একটা সিনেমার হাইপ বাড়ানোর জন্য, বা পুজোর একটা সিনেমা আসছে যেটার একটা হাইপ দরকার, সেই হাইপ বাড়ানোর জন্য কিন্তু এই পোস্টারটা কিন্তু যথেষ্ট ভালো। এবং মনে হলো এই পোস্টারটা নিয়ে আলোচনা করা দরকার। এটা একটা মোশন পোস্টার এসেছে এবং পোস্টারটা কিন্তু এক কথায় কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়েছে। তো মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার। এবং এই যে সোহম একজন ভালো অভিনেতা, বাংলার কমার্শিয়াল যে কজন অ্যাক্টর রয়েছে, আমি তার মধ্যে সোহমকে ওপরের সারিতেই রাখি একজন অভিনেতা হিসেবে। যখন ওই প্রেম আমার বা অমানুষ যে ধরনের সিনেমাগুলো করেছিল, সোহমের হাইপ কিন্তু অন্য লেভেলে পৌঁছে গেছিলো। তারপর ভুলভাল সিনেমা চুজ করা নানা রকম কারণে সোহমের কিন্তু আজ স্টারডম একদম তলানিতে এসে ঠেকেছে। তাকে আজকে লর্ড বনি, ইয়াস, এদের সঙ্গে তুলনা করা, কিন্তু সোহম কিন্তু এর থেকে অনেক এগিয়ে থাকে একজন অভিনেতা এ নিয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। এবার আমরা দেখতে পেয়েছিলাম আগের বছর দেবের মাধ্যমে সোহমের একটা ভালো কামব্যাক হয়েছিল প্রধান সিনেমার মাধ্যমে। সেখানে সোহমের অভিনয় বহু যুগ পরে প্রশংসিত হয়, সোহমকে একটা কোথাও গিয়ে বুস্ট দেয়। তবে যেহেতু এটা সোহম লিড অ্যাক্টর ছিল না, একটু সাইডে হয়ে গেছিলো। তবে সোহমকে অনেকদিন পরে লোকে আবার সোহমকে নিয়ে আলোচনা কিন্তু করেছিল। তো এখন সোহমের প্রোডাকশন হাউস থেকে মিঠুন চক্রবর্তীর হাত ধরে এই পুজোর অন্যতম বড় রিলিজ শাস্ত্রী আসছে। এমনিতেই আমরা জানি উইন্ডোজের বহুরূপী আসছে, দেবদার টিক্কা আসছে। তার সামনে কিন্তু এই সিনেমাটাকে নিয়ে আলোচনা তুলনামূলকভাবে কম হচ্ছে এবং একটু আন্ডাররেটেড পর্যায়ে রয়েছে। কিন্তু এই সিনেমার হাইপ বাড়িয়ে দেওয়ার জন্য একটা লোকই যথেষ্ট, তার নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী। এবং আমার মনে হয় মিঠুন চক্রবর্তীর হাত ধরেই সোহমেরও কিন্তু প্রপারলি আমার মনে হয় একটা ভালো কামব্যাক হবে। দেখো, পুজোর সময় সব ধরনের সিনেমাই চলে, প্লাস এবার যেহেতু এসবিএফ নেই, ওই হল পাওয়া নিয়ে কিন্তু ক্যাচালটা এবার একটু হলেও কম হবে। এসবিএফ থাকলে হল পাওয়া নিয়ে বিরাট ক্যাচাল আমরা প্রত্যেকবার পুজোতে দেখেছি। এবার উইন্ডোজ বলি বা টেক্কা বলি বা এই সিনেমাগুলো, এই যে শাস্ত্রী আসছে, বেশি সিনেমা যেহেতু রিলিজ করছে না, প্রত্যেকটা সিনেমা কিন্তু ভালোভাবে চলার চান্স পাবে। প্লাস বলিউড থেকে কোনো বড় সিনেমা বা সাউথ থেকে কোনো বড় সিনেমা কিন্তু সেইভাবে কিন্তু রিলিজ করছে না। এটা একটা খুব বড় সুযোগ বাংলা সিনেমা দারুণভাবে বিজনেস করার জন্য। টেক্কা এবং বহুরূপী তো অবশ্যই এখন প্রথম চয়েস লোকের কাছে, কিন্তু শাস্ত্রীয় কোনো অংশে পিছিয়ে থাকবে না। এবং আজকের এই মোশন পোস্টারটা কোথাও গিয়ে কিন্তু সিনেমার ক্রেজ আর একটু বাড়িয়ে দিল। যেভাবে বিজিএমটা দিয়ে মিঠুন তার ভয়েস ওভার দিয়ে পোস্টারটা আনা হয়েছে, সেটা বেশ ইন্টারেস্টিং লাগছে। আমি তোমাদেরকে দেখাই এখানে মোশন পোস্টার, একটা মিঠুন চক্রবর্তী ভয়েস ওভার বহুদিন পরে শুনতে পাবে, সেটা নিয়ে আমি কথা বলি, তার আগে তোমরা শোনো। এবারে পুজোর সব খবর যেন শাস্ত্রীর নামে হয়, শাস্ত্রীর নামে হয়। তো তোমরা শুনলে ভয়েস ওভারটা মিঠুন চক্রবর্তীর গলাতে আমরা শুনতে পাচ্ছি। এবারে পুজোয় যেন সব খবর শাস্ত্রীর নামে হয়। তো মিঠুন চক্রবর্তীর এরকম ডায়লগ বহুদিন পরে শোনা গেল। দেখো, প্রজাপতি বা কাবুলিওয়ালা বলি, সেটাতে তো এই ধরনের ভয়েস ওভারের খুব একটা জায়গা ছিল না, বা মিঠুন চক্রবর্তীর কোনো স্ট্রং ডায়লগ ছিল না। কিন্তু শাস্ত্রীতে কিন্তু অনেকদিন পর মনে হচ্ছে মিঠুন চক্রবর্তীর গলাতে আমরা কিছু তার আইকনিক ভয়েসের মধ্যে দিয়ে কিছু ডায়লগ পাবো। এই ডায়লগটাই তো কোথাও গিয়ে সেই পুরনো মিঠুন চক্রবর্তী ভাইবস আমাদেরকে দিচ্ছে, যখন মিঠুন তার নিজের গলাতে বলছে যে এবারে পুজোর সমস্ত খবর যেন শাস্ত্রীর নামে হয়। তারপর সেটা রিপিটে বাজছে, কোথাও গিয়ে ভাই সেই পুরোনো ভাইবসটা দিচ্ছে। মিঠুন চক্রবর্তীর গলাতে আমরা যেভাবে ডায়লগ শুনে অভ্যস্ত, সেই ভাইবসটা দিচ্ছে। প্লাস সোহমকেও এখানে বেশ ভালো লাগছে। এবং এই দুজনকে, সোহমকেও কিন্তু প্রপারলি এখানে বেশ ভালো দেখতে লাগছে। অনেকটা ওয়েট কমিয়েছে কোথাও গিয়ে বোঝা যাচ্ছে, প্লাস দাড়ি ফাড়ি রেখে ভালো লাগছে। আর মিঠুন চক্রবর্তীর লুকটা নিয়ে কিছু বলারই নেই। এরকম লুকে আমরা মিঠুন চক্রবর্তীকে কখনো দেখিনি। এরকম একটা ক্যারেক্টার প্লে করেছে, খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। এই দুজনের মধ্যে দারুণ একটা ফেস অফ আমরা দেখতে পেতে চলেছি। তো আমার কিন্তু মনে হয় এটা দিয়ে প্রপারলি মিঠুন চক্রবর্তী তো কামব্যাক হয়েই গেছে। মিঠুন চক্রবর্তী শেষ দুটো বাংলা সিনেমা করেছে, দুটোই দুর্দান্ত বক্স অফিস এনেছে। একটা রেকর্ড ব্রেকিং, আর একটা প্রধানের সঙ্গে টেক্কা দিয়েও দুরন্ত বক্স অফিস এনেছে, কাবুলিওয়ালা। তো মিঠুন চক্রবর্তী বহু যুগ পরে পুজোতে ফিরছে, এবং মিঠুন চক্রবর্তী ফ্যান ফলোয়িং বাংলায় কত আমরা সবাই জানি কতটা হবে। এবং এরকম চ্যালেঞ্জিং ক্যারেক্টার প্লে করেছে। এই সিনেমাটা কিন্তু কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। পুজোর অন্যতম বড় প্রতিযোগী। এবং যদি এই সিনেমাটা দিয়ে সোহমেরও অনেকদিন পরে একটা প্রপারলি কামব্যাক হয়, আমি তো খুব খুশি হব। হওয়ার দরকার। মিঠুন চক্রবর্তীর তো কোনো দিন কামব্যাকের দরকারই পড়েনি। মিঠুন চক্রবর্তী চিরকাল সেরা ছিল, আজে থাকবে। কিন্তু সোহমের একটা প্রপারলি কামব্যাক দরকার। আজকে দেব যেভাবে নিজের প্রোডাকশানে ব্যাক টু ব্যাক ভালো ভালো সিনেমা করে গেছে, সাঁঝবাতি, তারপর ধরুন প্রজাপতি, টনিক, এই সিনেমাগুলো করে কিন্তু সোহম নিজে দেব নিজের কিন্তু অডিয়েন্স ক্রিয়েট করে ফেলেছে একটা মাল্টিপ্লেক্স হিউজ। আজকে তার কাজের লোকে দেখতে যাচ্ছে। তো সোহমও কিন্তু সেই পথে আস্তে আস্তে এগোচ্ছে। আমি চাইবো এই সিনেমাটা তাকে একটা আলাদা করে একটা জায়গা দিক, এবং এটা দিয়ে তার দারুণ একটা প্রপারলি কামব্যাক হোক, যেভাবে দেবের হয়েছে। দেবও কিন্তু মাঝখানে
প্রোডাকশন হাউসটা নিজের খোলাটাকে তারা কিন্তু কিছু সিনেমা কিন্তু পরপর ফ্লপ যাচ্ছিলো, তারপর নিজেকে ফিরিয়ে এনেছে। তো সোমের অনেক দিন ধরে সেটা যাচ্ছে, তো আমার মনে হয় কিন্তু এইবার সেই টাইমটা ফিরবে। যদিও টেক্কা বা বহুরূপী সামনে একটু হলেও চাপে থাকবে, কিন্তু পুজোর সময়টা খুব সেফ একটা টাইম, প্লাস অনেক সিনেমা রিলিজ করছেন। আমার মনে হয় শাস্ত্রী কিন্তু দারুণভাবে ওয়ার্ক করবে, এবং এই মিঠুন চক্রবর্তীর নামটাই হলে দর্শককে ফেরানোর জন্য এনাফ। তো এটাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। এটা আমার মনে হয় ব্ল্যাক হর্স, এটা কোথাও গিয়ে সারপ্রাইজ হিট না হয়ে যায়। প্রথম মোশন পোস্টার আমাকে দারুণভাবে ইমপ্রেস করেছে, এটাতে স্যার অরিত্র দাও কাজ করেছে, তাকে অনেক শুভেচ্ছা। এটা তার সেকেন্ড কাজ আফটার দাবাড়ু, এবং প্রতীক্ষিত দাও খুব ভালো একজন পরিচালক। তো আশা রয়েছে এই কাজটা কিছু একটা হবে। এর আগেও পুজোতে প্রতীক্ষিতদার কাজ এসছে, কাছের মানুষ, এটা বেশ ভালো কাজ ছিল, তো তারও পরিচালনার উপর ভরসা রয়েছে। দাবাড়ুও বেশ ভালো ছিল, তো তার পরিচালনায় আস্থা রয়েছে। এই কাজটাও পুরো অন্যরকম একটা কাজ, বাংলায় এমন কাজ হয়নি। এবং এই যে বিজিএমটা দিয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, এটার মধ্যে কিন্তু একটা কমার্শিয়াল ভাইবস রয়েছে। বিজিএমটা ভালো করে শুনলে বুঝতে পারবেন এটা কমার্শিয়াল ভাইবস দেওয়া হয়েছে। তারা কিন্তু এই কথাটা বারবার বলেছে, তারা কমার্শিয়ালি জিনিসটা করার চেষ্টা করেছে, প্লাস অর্ণবদা এবং অরিত্রদা দুজন মিলে এটাই কাজ করেছে। তো ক্রমশ কিন্তু আশা বাড়ছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। তোমাদের কেমন লেগেছে অফিসিয়াল পোস্টারটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মনে হয় পোস্টারটা বেশ ভালো একটা পোস্টার হয়েছে, এবং সিনেমাটার হাইপটা কোথাও গিয়ে বাড়লে এবার টিজার ট্রেলার এগুলো আনা খুব দরকার তাড়াতাড়ি, এবং জমিয়ে প্রমোশন হোক। তো এটাই আমার বক্তব্য। চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে।